ও যুবক আল্লাহর গোলাম, কি সন্তান দুনিয়াতে জন্ম নিয়া কবরের দেশে যাইতেছ রে যুবক। একটা ঘটনা বলে আমি মোনাজাতের দিকে যাব। বয়ান হেদায়াত দিতে পারে না, যদি পারত তো আমার নবীর বয়ানে তো ভেজাল ছিল না। এরপর আবু জাহিল্লা নবীর বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। ভালো করে শুনে নাও, সন্তানের বাবা যারা আছেন, পর্দার আড়ালে সন্তানের মা যারা আছেন শুনে নেন, যুবকেরাও শুনে নাও। দুইটা ভাই, ঘটনা আমি অনেক জায়গায় বলেছি। দুইটা ভাই, ছোট ভাই আগে বিবাহ করে ফেললো, বড় ভাই এখনো বিয়া করে নাই। দীর্ঘদিন পরে ছোট ভাই বলে, বড় ভাই বিয়া করলা না কেন? করবা না? মাইয়া মনের মতো পাই না। ছোট ভাই মনে করলো দেশে কি মাইয়ার অভাব, মনে হয় সম্ভ্রান্ত কোন পরিবারের মেয়ে চায়, শিক্ষিতা। খুঁজে খুঁজে বের করেছে। আইয়া কয়, ভাইজান একটা ভালো বংশের মাইয়া পাইছি, শিক্ষিতা, এই ডিগ্রি আছে। কয়াও চাই না। তো তুমি চাও কি? কয় আমি এমন একটা মেয়ে আমার ধর্ম অর্ধাঙ্গিনী সহধর্মিনী বানাতে চাই, যেই মেয়ে আমার ডান হাত ধরে জান্নাতে ঢুকায় দিবে। ছোট ভাই কয়, তোমার কপালে মাইয়াও নাই, বিয়াও নাই। বড় ভাই একটা পয়েন্ট আউট করে কয়, ভাই শোন, যদি আমার নিয়ত খাঁটি হয়, আগে পরে আল্লাহ আমার আশা পূরণ করবেন। কিছুদিন পরে খবর আসলো, পাশের এলাকায় এক বুজুর্গ মসজিদে মাঝে মাঝে আসেন, এলাকাবাসীর জন্য দোয়া করেন। ফজরের সময় দৌড়ায় গেলেন, বুজুর্গ আল্লাহওয়ালার দোয়া নিলেন। বিয়া করেছো? করি নাই। বয়স কত এত? বলে সীমা পেরিয়ে যাচ্ছে, বিয়া করো না কেন? বলে মেয়ে পাই না। কি মেয়ে চাও? এমন একটা মেয়ে আমার আপন বানাতে চাই, যেই মেয়েটা আমার হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর আপনারা কি নিয়ত করেন? হুন্ডা দিবে, হুন্ডায় চড়াইয়া রমনায় নিয়ে যাবে। বিয়া করবেন এমন মেয়ে, যেই মেয়ের টাকা দিয়া জালেমের খাতায় নাম লেখায় বিদেশের ভিসা নিয়ে বাহিরে যাব। আল্লাহ হেদায়াত দান করুন। হঠাৎ হুজুর কথা বলতেছেন, ঠিক এমন সময় মসজিদের বাহিরে জানালা থেকে একটা কচি কণ্ঠে মেয়ের সালাম। হুজুর, আমি এই এলাকার কন্যা সন্তান, আমার আব্বা অসুস্থ, দোয়া করবেন। হুজুর বলে, মা তোমার বিবাহ হয়েছে? হয় নাই। কেন? বলে মনের মতো সন্তান পুরুষ পাই না। কেমন চাও? বলে এমন একটা স্বামী আমি চাই, যে আমার হাত ধরে আমাকে জান্নাতে ঢুকায় দিবে। এক হাতে তালি। বিনা বাতাসে নদীর পানি নড়াচড়া করে না। স্বামী আর স্ত্রীর মন এক না হলে ওই ফুলের বাগানে ফুল ফুটে না। যুবক কয়, হুজুর এমন নাই, এই তো চাইছি, জানি না কপালে আছে কিনা, আপনি যদি একটু দোয়া করেন। খবর নিয়ে বলে, এই মেয়েটা ভালো, তবে বাবা গরিব। বলে আমার লাগবে না, আমি এমন মেয়ে চাই। হুজুর মধ্যে থেকে প্রস্তাবের মাধ্যমে বিবাহের বন্ধন করায় দিলেন। এইবার স্বামী আর স্ত্রী দাম্পত্য জীবনে ঢুকিয়া মাওলার কাছে দোয়া করে, নামাজ পড়ে। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। মাওলার কাছে চাইতে হয়। আল্লাহর কাছে দুজনে দোয়া করে, আল্লাহ নেককার সন্তানের ব্যবস্থা করে দেন। নামাজ এক ওয়াক্ত কামাই নাই, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় দুজনে কান্না করে, দোয়া করে। ঘুমের থেকে স্ত্রী আগে উঠলে স্বামীরে নামাজের জন্য ডাকে, স্বামী উঠলে স্ত্রীকে ডাকে। আল্লাহ দোয়া কবুল করে একটা নেককার সন্তান দিছেন। এই সন্তানকে আদর্শওয়ালা বানায় বড় করলেন।
আজও গোটা দুনিয়ার মুসলমান ওই সন্তানের নাম স্মরণ করে আর কলিজা ভরে দোয়া করে। গুগলে সার্চ দিয়া দেখবা সেই সন্তানের নাম। ওই সন্তান আদর্শ মা বাবার আদর্শ নিয়ে গোটা দুনিয়াটাকে বিজয়ের পতাকা উড়াইয়া, বিশেষ করে মিশর সিরিয়া বিজয় করে ফেলল। ওই মা বাবার সন্তান বেঈমান জালেমের হাত থেকে প্রথম কিবলা বাইতুল মাকদিসকে হাতে নিয়ে নিল। ওই সন্তান অন্য কেউ না, ইতিহাসের পৃষ্ঠা খুঁজো, গুগলে নাম লিখে সার্চ দাও, ওই একজন মা বাবার আদর্শ সন্তান, মুসলমানের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি। ইতিহাস পড়ো, সালাউদ্দিন আইয়ুবীর নাম লেখা গুগলে সার্চ দাও। কেমন মায়ের সন্তান দেখো। এরে আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। কিন্তু তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে, আমার টুপি না দিলে লজ্জা লাগে। তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আমার দাড়ি না রাখলে লজ্জা লাগে। তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে, আর আমার না ঢুকলে লজ্জা লাগে। কেমন মুসলমান? ও যুবক, এখনো কি সোজা হইয়া চলবা না? নামাজ তো জীবনে কম ছাড়ো না, আর কত ছাড়বা? বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা দিয়া গুনাহ তো কম করো না, আর কত করবা? আসো আল্লাহর কাছে তওবার দরজায়, কারোর শুনানো লাগবে না, মনে মনে একা একা আল্লাহরে বলো, আল্লাহ আমি আর গুনাহ করব না। জীবনে গুনাহ তো কম করি নাই, আমার মা বাবা আপনজনেরা কেউ জানে না আমি কত বড় গুনাহগার। ও আল্লাহ, আজ থেকে আমি তওবা করে নিলাম। স্কুলে পড়ি, কলেজে পড়ি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। মাওলার কাছে একা একা বলো আর তওবা করো। যদি তোমার অন্তরে ধোঁকা, সেটা সম্ভব কেমনে? তোমার ডানে বামে তাকায়া দেখো, তোমার মতো কত সন্তান শ্রমিকের কাজ করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, নামাজ ছাড়ে না, রমজানে রোজাও ভাঙ্গে না। নাই? শ্রমিক নামাজ কামাই দেয় না, তুমি কেন পারো না? ও দোকানওয়ালা ব্যবসায়ী ভাই, ব্যবসা করে হালাল ভাবে, হারাম খায় না, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, তুমি কেন পারো না? আল্লাহর কাছে তওবা করো, অন্তর দিয়া বলো, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, মা বাবার এত কষ্ট কম দেই নাই, আজকে থেকে আর কষ্ট দিব না, নবীর তরিকার সুন্নত মেনে চলবো, নবীর মোহাব্বত নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।